ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর অধ্যায় 3-এর উপরে সৃজনশীল প্রশ্ন। মূলত এটা অধ্যায় পুরো 3-এর উপরে না, এটা 3.5-এর উপরে সৃজনশীল প্রশ্ন। আমি প্রশ্নটা তুলে রেখেছি, দেখো। আমাদের সৃজনশীল প্রশ্ন নাম্বার 30। নির্দিষ্ট হার মুনাফায় কিছু টাকা 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল 650 টাকা এবং 2 বছর অন্তে কত আছে 676 টাকা হয়। ক নাম্বার, উপরোক্ত তথ্যগুলো সমীকরণের সাহায্যে প্রকাশ করো। খ নাম্বার, 2 বছর অন্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। গ নাম্বার, কত বছরে ওই পরিমাণ মূলধন 5% চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিগুণ হবে। কত বছরে ওই মূলধন 5% মুনাফায় দ্বিগুণ হবে। আমাদের কি বের করতে বলছে? দ্বিগুণ বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা যদি দ্বিগুণ বের করতে যাই তাহলে আমরা কিভাবে করব? দেখো, আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা অষ্টম শ্রেণীর বইয়ে ছিল, কিন্তু অষ্টম শ্রেণীর বইয়ে ছিল। দেখো, মনে করে 8 নম্বর অঙ্ক, এরকম একটা অঙ্ক ছিল যে নির্দিষ্ট হারে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা 6500 টাকা, 2 বছর অন্তে 6760 টাকা। ওইটাই শুধুমাত্র একটা শূন্য কমাই দিছে, কারণ একই অঙ্ক আমাদের এইখানে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো আছে আর 8-এর বইয়ে যা ছিল তা একই নিয়ম, একই অঙ্ক। তো দেখেন আমরা কিভাবে করব অঙ্কগুলো। যেহেতু আমাকে কি বলছে, ক নাম্বারে বলছে তথ্যগুলো সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে ক নাম্বার লিখবা, মনে করি মূলধন কত টাকা? পি টাকা। মূলধন পি টাকা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফার হার আর পার্সেন্ট সময় n বছর। সময় যদি n বছর হয় তাহলে চক্র বৃদ্ধি মূল সি হলে সি সমান সমান কত হবে? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। আচ্ছা, এবার প্রশ্ন মতে দাও। প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 650, 1 প্লাস আর সমান সমান 650। এখানে লিখবা n সমান সমান 1 বছর। এটা একটা সমীকরণ। হ্যাঁ, এটা কিন্তু একটা সমীকরণ। আবার পি ইন্টু 1 যোগ আর, এটার পাওয়ার 2 সমান সমান 6760 টাকা। এটাকে দাও 2 নং, এখানে লিখবা n সমান সমান 2 বছর। n ইকুয়াল 2 বছর। এই হলো আমাদের, দেখেন, সমীকরণ 2টা আমাদের সাজানো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2টা সাজানো হলো। তো মনে করি মূলধন পি টাকা, কারণ এখানে কোনো মূলধন নাই, সময়ের কথাও বলা আছে 1 বছর, তাহলে সময়টা হচ্ছে n, আর মুনাফার হার 8%। আর এখানে যদি মুনাফার হার থাকে তাহলে সেটা আমরা লিখবো। তাহলে এখন দেখেন, আমাদের যখন 1 নং এবং 2 নং সমীকরণ সাজানো হয়ে গেল, এরপরে আমার ক নাম্বার শেষ হয়ে গেল। খ নাম্বার, 2 বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, আমার এই উদ্দীপকে কি কোথাও মুনাফার হার আছে? নাই। মূলধন আছে? নাই। শুধুমাত্র সময় আছে। তাহলে এখন এই দুইটা সমীকরণ থেকে আর এর মান এবং পি এর মানটা নির্ণয় করতে হবে। তাই আর এর মান এবং পি এর মান নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? দেখেন, যদি এই 2 নং সমীকরণটা বড়, 1 নং সমীকরণটা ছোট, 2 নং সমীকরণকে আমি যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পাবো ওখানে পি কাটা দিয়ে আর এর মান পাবো, আর আর এর মান পাইলে আমি পি এর মান পাবো। সেই আর এর মান পি এর মান বের করে দেন আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা 2 বছরান্তে বের করতে পারবো। তাহলে বাকিটা আমরা ওভাবে করব। তোমরা নিজেরাই শুরু করে দাও, আর আমি তো করতে গেছি, দেখো একটু মিলাই নাও। লিখবা ক হতে প্রাপ্ত
ক হতে প্রাপ্ত পি ইন্টু 1 যোগ আর সমান এটার পাওয়ার 2 লিখলাম। হ্যাঁ, আমরা এইটা 2 নং সমীকরণটা আগে লিখি। হ্যাঁ, আর পি ইন্টু 1 যোগ আর এটার পাওয়ার কিছুই লাগে না, 6500 টাকা। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই। 2 নং কে 1 নং দ্বারা ভাগ করলাম। 2 নং কে 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে পি ইন্টু 1 যোগ আর এটার পাওয়ার 2 আর পি ইন্টু 1 যোগ আর এটার পাওয়ার 1 লেখা লাগে না। 6760 ভাগ 6, সরি আমি 6760 বলি বারবার, এটা ভুল বলতেছি, কারণ এটা হচ্ছে 676। 676 ভাগ 50। এখন এটাকে আমরা ভাগ করব। তাহলে এখন দেখো ভাগ করলে কি হয়। এই যে এখানে আছে 2টা, এই একটা বাদ যায়, পি আর পি কাটা যায়, আর এখানে থাকবে কত, 1 যোগ 8 থাকবে। আর এটাকে ভাগ করলে কত হয়, এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের মানটা কত হয়, আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 25 আর 26, 25 আর 26। তাহলে এখন দেখেন 26/25 এই, এখন আমরা আর এর মানটা তো আমাদের লাগবে, আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে বের করতে হলে আর সমান সমান কত, 26 মাইনাস 20, 26/25 মাইনাস 1। তাহলে এখন আমরা এখানে কি লসাগু করে বের করে নিতে পারি, আর সমান সমান কত, 25, 26 মাইনাস 25। তাহলে সুতরাং আর সমান সমান কত, 1/25। এটাই হচ্ছে আমাদের আর এর মান। এটা হলো আমরা আর এর মান পাইছি। হ্যাঁ, এখন দেখো এখানে এই যে 1 যোগ আর এর একটা মান আছে, 1 যোগ আর এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাইতে পারি, 1 নং সমীকরণে বসাইলে পি এর মান পাইতে পারি। তাহলে লেখো 1 যোগ আর এর মান 1 নং সমীকরণে বসায়ে পাই। তাহলে পি ইন্টু 1 যোগ আর এর মান কত, 26/25 সমান সমান 650। তাহলে এখন এই পি এইটা পাশে গেলে ভাগ হয়ে যাবে, উল্টায় যাবে, 650 গুণ 25 উপরে আসবে আর নিচে 26 যাবে, এটা কাটলে 25। তাহলে 25 গুণ 25 করলে কত হবে, 625। পি সমান সমান 625, পি সমান সমান 625। তাহলে আমরা কিন্তু মূলধন পেয়ে গেছি 625, মূলধন আমরা পাইছি 625। তাহলে এখন 2 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত স্যার, এখানে আছে তো, দেখেন 2 বছরান্তের চক্রবৃদ্ধি মূল 676 টাকা। তাহলে 676 টাকা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে লেখো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান 676 বিয়োগ 625 এত টাকা সমান সমান, বিয়োগ করো 1, 5, 51 টাকা। 51 টাকা, এই 51 টাকা হচ্ছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 51 টাকা। এখন সরল মুনাফাটা বের করতে হবে, সরল মুনাফা বের করো। তাহলে এখন লেখো সরল মুনাফা ইকুয়াল কত, পি এন আর। পি হচ্ছে 625
এন হচ্ছে 2 বছর, আর হচ্ছে ওই যে 1/25 এত টাকা। তাহলে এখন কত হয়, এই 25 25 625, 25 দুগুণে 50, 50 টাকা। তাহলে এখন আপনি দেখেন চক্রবৃদ্ধি মুনাফা পাইছেন 51 টাকা, সরল মুনাফা পাইছেন 50 টাকা, তাহলে পার্থক্যটা কি? সুতরাং পার্থক্য কত? 51 বিয়োগ 50, 51 বিয়োগ 50 এত টাকা সমান সমান কত? 1 টাকা। এই পার্থক্যটাই হচ্ছে আমাদের 1 টাকা। তো উত্তর নির্ণয়, উত্তর কত? 1 টাকা। তো দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই তোমরা অষ্টম শ্রেণীর অঙ্কটা করো নাই, বা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক কখনোই তোমরা এই মানে এই পার্থিব্য জগতে এসে তোমরা দেখো নাই, কখনো চোখেই দেখো নাই। তো চোখে না দেখলে তোমরা পারবা কিভাবে? আর যারা তোমরা চোখে দেখেছো তারা অবশ্যই এটা পারবা। তো দেখেন এখানে আমি আরেকবার বলে দেই, ক হতে প্রাপ্ত 2 নং এবং 1 নং, 2 নং সমীকরণটা প্রথমে লিখছি, এটার কারণ হচ্ছে আমরা 2 নং সমীকরণটা বড়, ভাগ করব দেখে আমরা এভাবে লিখে নিয়েছি। তোমরা না লিখলেও কোনো সমস্যা নাই, তোমরা প্রথমে 1 নং লেখো, তারপর 2 নং লেখো, কোনো অসুবিধা নাই। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, আর এর মান পাইছি 1/25। 1 যোগ আর এর মান কোথায় বসাইছি? 1 নং সমীকরণে বসাইছি, পি এর মান পাইছি। তাহলে 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। তাহলে 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? কারণ এইটা হচ্ছে আসল, আর 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তাহলে মূলধন থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাই আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য বিয়োগ করছি। সরল মুনাফা ইকুয়াল টু পিএনআর, সরল মুনাফা বের করছি, তাহলে সরল মুনাফা বেড়েছে হলো 50 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা বেড়েছে 51 টাকা। পার্থক্য কত? 51 বিয়োগ 50 সমান 1 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এরপরে যাব গ নাম্বার অঙ্ক। কত বছরে ওই পরিমাণ মূলধন, কত বছরে মানে কি ওই পরিমাণ মানে এই যে পরিমাণ, এই যে 625 টাকায় 5 বছর চক্রবৃদ্ধি মুনাফা দ্বিগুণ হবে। তাহলে আমার বছরটা নির্ণয় করতে হবে, ওইটা থেকে আমাদের কি করতে হবে? বছর নির্ণয় করতে হবে। তো দেখেন আমরা এরপরে গ নাম্বার করব। গ নাম্বার, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত মূলধন পি সমান সমান 625 টাকা, 625 টাকা দেওয়া আছে, দেওয়া আছে। আর সমান সমান 5%, সমান সমান 5/100, সমান সমান 1/20, 1/20। তাহলে এখন চক্রবৃদ্ধি মূলধন দেখো, চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিগুণ হয়। কিসের দ্বিগুণ হয়? মূলধনের দ্বিগুণ হয়। তাহলে সুতরাং চক্র বৃদ্ধি মূলধন 2p টাকা, তাহলে দ্বিগুণ 2 ইন্টু 625 এত টাকা, তার মানে 1250 টাকা, 1250 টাকা। আচ্ছা, তাহলে এনটা বের করব। হ্যাঁ, তাহলে লেখো, মনে করি এন বছর পর মূলধন, এন বছর পর মূলধন কি হবে? চক্রবৃদ্ধি মুনাফার দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। আমরা জানি তাহলে এখন আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। প্রশ্ন মতে, এখন প্রশ্ন মতে আমরা কিভাবে করতে পারি? দেখেন, 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1 + r + 1
1250। এই যে চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ হবে 1250, তারপরে 625 1 যোগ আর এর মান কত 1/20, এটার পাওয়ার কত n, এটার পাওয়ার হচ্ছে n। তাইলে এখন আমরা কি করতে পারি, এখানে দেখো এইটা গুণ আছে, এর পাশে গেলে ভাগ হবে, তার মানে আর ওইটা লসাগু করো 20, 20 যোগ 1 এটার পাওয়ার n, আর এটা আছে গুণ 1250 ভাগ এত। তাহলে 1250 ভাগ এত, এটা তো একটা বিপদের কারণ হবে অঙ্কের। 21/20 এটার পাওয়ার n, আর এখানে থাকে 2। এটা কিন্তু স্যার একটা সমস্যার কারণ হবে, এটাকে লগ দিয়ে করতে হবে, লগ দিয়ে করতে হবে স্যার, লগ দিয়ে ছাড়া হবে না। উভয় পক্ষে লগ দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে বা লগ 21/20 n সমান সমান লগ 2, এই এনটাই পাশে চলে আসবে, n log 21/log 2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 1.05 আর log 2। এখন এইটাকে ওপাশে নিয়ে যাও, এটাকে ওপাশে নিয়ে গুণ করে দাও, এটাকে ওপাশে নিয়ে গুণ করে দাও, ভাগ করে দাও, বা n সমান সমান log 2 log 1.05। এখন এই যে log 1.05 এটার একটা মান আছে, ক্যালকুলেটরে বসাও, লগ এটা হবে 0.300103, আর হচ্ছে এটা হচ্ছে 0.02119। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 ঘর বামে দশমিক, তাহলে 5 ঘর বামে দশমিক, আমাদের ওই দশমিক দেওয়ার দরকার নাই। তাহলে এখন কত থাকে দেখো 30103021119। এটাকে যদি আমরা ভাগ করি, এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি পাবো 14.206 206 প্রায় 14.2, 14.2 বছর প্রায়। লক্ষ্য করো এই যে এখানে এসে আমরা লগের যে ফ্যাক্টরটা নিছি, এটা তোমাদের কাছে একটু সমস্যা হতে পারে, যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য সমস্যা হতে পারে, কিন্তু যারা দশম শ্রেণীতে আসো তাদের সমস্যা হবে না। আর নবম শ্রেণী যারা এখন পর্যন্ত লক করে নাই তাদের একটু সমস্যা। এই লকটা আমরা উভয় পাশে গুণ করছি, আপাতত বুঝে নাও যে লক আমরা উভয় পক্ষে গুণ করলে দেখো একটা সূত্রে আছে আমাদের কি যে এরকম আছে, লক 2 এর পর 2, এই 2টা তখন এ পাশে চলে আসে, 2 log 2। এই এখানে পাওয়ার থাকলে এটা এ পাশে সহগ হবে, পাওয়ার থাকলে সহগ হবে, সেইভাবে নিয়ে এখন তুমি ক্যালকুলেটরে চাপ দাও যে লগ লিখে, ক্যালকুলেটরে একটা লগ অপশন আছে, অপশন লিখে ওখানে 21 দিয়ে ভাগ করো, 21 দিয়ে ভাগ করো, যে মানটা আসে সেইটাই আমরা লিখছি 1.05 আর সমান সমান log 2। তাহলে এই n এর সাথে log এত গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে গেল। এখন এই যে এটাকে log 2 এর মানকে যদি আমরা log 1.05 কে ভাগ করি তাহলে এটা আসে আর এটা আসে, সমান সংখ্যার বামে দশমিক, তাই দশমিক বাদ দিয়ে এটার উপরে এটা নিচে, এটাকে আবার ভাগ করলে 14.206 বা 14.2 বছর প্রায়, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে এসে তোমাদের একটু সমস্যা হলেও হতে পারে, কিন্তু সমস্যাটা বেশিক্ষণ স্থায়ী রাখবা না, এটা বোঝার চেষ্টা করবা, তাইলেই হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। তো যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা।
অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।